হ্যালো বন্ধুরা, আপনাদের এক্সেল বন্ধু আপা আছি আপনাদের সাথে। পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে টেমপ্লেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এক্সেল এক্সেলের ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ নিয়ে আলোচনা করবো, যেটাকে আসলে কাস্টমাইজেশন অফ এক্সেল বলা হয়। তো আমরা যখন অটো সাজেশন জিনিসটা আমরা তৈরি করেছিলাম, তো সেখানে আপনাদেরকে আমি দেখিয়েছি এখানে অফিস বাটন থাকে 2007 বা পরবর্তী ভার্সনগুলোতে অপশন ফাইল নামে থাকছে। এখানে যখন অপশনসে যাবেন অনেকগুলো অপশন আছে, জেনারেল, মিনি টুলবার, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখানে অনেকগুলা বিষয় আছে, ইউজার নেম বাই ডিফল্ট কম্পিউটারে যে নেমটা আছে সেটা এখানে শো করছে। তারপরে এখানে আপনি এই জিনিসগুলো নিয়ে একটু ঘেটে ঘেটে দেখেন, আমি বলবো যে কি এখান থেকে আপনার অনেক চমৎকার চমৎকার জিনিস পাবেন। তারপরে হচ্ছে যে ফর্মুলা ট্যাবে গিয়েও আপনি এখানে ফর্মুলাটা ক্যালকুলেশনটা কিভাবে হবে, অটোমেটিক হবে। আপনার ডাটা ছাড়া বাকিগুলা এখানে অটোমেটিক হবে। আপনি পুরোটা ম্যানুয়াল যদি দেন, তাহলে আপনি যতই ফর্মুলা ফাংশন ইউজ করেন আপনার এখানে কাজ হবে না। আপনি এটাকে ম্যানুয়ালি আপনাকে কাজ করতে হবে। তারপর হচ্ছে যে ফর্মুলা অটো কমপ্লিট একটা জিনিস আছে, যে আপনি হয়তো একটা কাজ শুরু করলেন, ব্র্যাকেট দিয়ে শুরু করলেন কিন্তু ব্র্যাকেট কমপ্লিট করতে ভুলে গেছেন। তো এক্সেল আপনাকে ডিফল্ট সাজেশনটা দেয়, হ্যাঁ তুমি কি করবা কিনা, কারণ সে অটো কমপ্লিট করে নেয় অনেক সময়। হুম, অনেক সময় আপনাকে জিজ্ঞেসও করছে না। তো আপনি যদি এটা উঠায় দেন, তাহলে সে আপনাকে এরর দেখাবে। তো এটা থাকাটাই আমি বেটার মনে করি। ইউজ টেবল নেমস ইন ফর্মুলা। তারপর হচ্ছে যে কি আপনার গেট পিভট টেবিল ফাংশন ফর পিভট টেবিল রেফারেন্স, অনেকগুলা বিষয় আছে। তারপরে এরর চেকিং এর জন্য অনেকগুলা, মানে এখানে আমি বলবো যে এই জিনিসগুলো আপনি একটু দেখবেন। তারপরে হচ্ছে প্রুফিং দেখেন, ইগনোর ওয়ার্ড ইন আপার কেস। তারপরে হচ্ছে যে ইগনোর ওয়ান্ট ইন কন্টেইন নাম্বার, এইখানে অনেকগুলা বিষয় আছে, আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। তো আমি এখানে অ্যাডভান্সে গিয়ে আমি অ্যাডভান্সের কিছু অপশন নিয়ে আলোচনা করব। ধরে নেন আপনি একটা মানে আপনার এখানে আপনি যখন এন্টার প্রেস করবেন, এটা আমরা সাধারণত ডানে যাই, নিচে যায়। কিন্তু আপনি যদি চান এখান থেকে রাইট, আপনি এন্টার ক্লিক করলে রাইটে যাবে। আমি এবার একটু দেখেন, আমি এখানে এক দিলাম, এক দিয়ে যদি আমি এন্টার দিই, এখন কিন্তু সেটা ডানে চলে গেছে। কিন্তু আগে যেটা করতো, আমি এখানে এন্টার দেওয়ার পরে নিচে চলে যেত। এই যে এই জিনিসটা আমি কিভাবে কন্ট্রোল করলাম, এখানে গিয়ে অ্যাডভান্সে গিয়ে এখানে আমি রাইট ক্লিক করে করে রেখেছি। আমি যদি আপ দেই, লেফট দেই, তাহলে সেটা সেভাবে যাবে। অর্থাৎ আপনি যদি এটা উঠায় দেন, তাহলে কি হয় একটু দেখেন। আপনি এন্টার দিলেন, সে কোথাও যাচ্ছে না। আমি কিন্তু এন্টার দিচ্ছি বারবার, সে কোথাও যাচ্ছে না, কারণ আমি সেটাকে ডিসেবল করে রেখেছি। তো আমি যেটা বলবো, এই যে আমি এটা আবার করে দিলাম, অটোমেটিক্যালি ইনসার্ট ডেসিমেল পয়েন্ট টু ডেসিমেল পয়েন্ট, আপনি যদি দেন যে কোনো নাম্বার দেওয়ার সাথে সাথে সে টু ডেসিমেল নিয়ে নেবে। এখন আপনি দেখেন, এখানে আপনি একটা নাম্বার দিলেন, দেওয়ার পরে আপনি এখানে দিলেন, এই যে দেখেন সে টু ডেসিমেল পয়েন্টের পরে গিয়ে একটা কি করছে। আসলে তো আমি সেটা চাচ্ছিলাম না। তাহলে সেখানে আপনাকে কি করতে হবে, এক দিতে হলে 1.00 এভাবে দিতে হবে। এখন এক দেখাচ্ছে। কিন্তু আপনি যদি শুধু পয়েন্ট, আপনি যদি 1 দেন, তাহলে সে বুঝবে যে কি আপনি আসলে 2 ডেসিমেলের পরে গিয়ে আপনি সেখানে 1 টা দিচ্ছেন। তো আপনি আপনার কাজের প্যাটার্ন অনুযায়ী আপনি সেই জিনিসটাকে এখানে মেইনটেইন করবেন। তারপরে হচ্ছে যে ফিল হ্যান্ডেল অ্যান্ড সেল ড্রাগ ড্রপ। আমরা যখন ড্র্যাগ করি, অনেক সময় যে ডাটাগুলা চলে আসতেছে, বা আপনার সিরিজ ফিল হয়ে যাচ্ছে, অনেকগুলো বিষয় আছে। আপনি যদি উঠায় দেন, সেটা আর হবে না। অ্যালাউ এডিটিং ডিরেক্টলি ইন সেল। আচ্ছা, আপনি যদি এটা উঠায় দেন, তাহলে কি হয় দেখেন, আমি এখানে লিখলাম মান্নান। এখন আমি এটা উঠাই দিছি, আপনি এখানে চাইলে এখান থেকে, এই যে দেখেন, আগে ডাবল ক্লিক করলে এখানে হতো, এখন এখন কিন্তু আর হচ্ছে না। এখন আপনাকে করতে হলে এখান থেকে করতে হবে। আগে আমি এখানে ডাবল ক্লিক করলে এই জিনিসটা করতে পারতাম। তা আমি যেভাবে ছিল আমি সেভাবেই আবার নিয়ে আসবো। না হলে হবে আমার কাজের মধ্যে আমার প্রবলেম তৈরি হবে। তা আসলে ডিফল্ট যে প্রোগ্রামিং গুলা করা আছে সেটা আপনার কাজের সুবিধার্থে করা আছে। কিন্তু আপনার কাজের প্যাটার্ন অনুযায়ী আপনি যদি চান যে না আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করবেন, অনেক সময় হয় যে যেটা ডিফল্ট যেটা আছে সেভাবে আপনি কাজ করছেন না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার অনেক কিছুই আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে রিকমেন্ড করব বা যে এই জিনিসগুলাকে আপনি একটু দেখবেন, দেখে দেখে আপনার কপি পেস্ট ফাংশনালিটিটাও এখানে আছে, কি কি আছে। আপনি যদি এক্সেলের উপরে নিজেকে অনেক দক্ষ করে চলতে করতে চান, তাহলে আমি বলবো এখানকার অনেকগুলো অপশন আছে। এই জিনিসগুলোকে আপনি এখান থেকে একটু দেখবেন। আমরা এখানে কাস্টম লিস্টটাকে কিভাবে মেনটেন করতে হয় সেই জিনিসটা আমরা এখানে দেখিয়েছি। তারপরে এখন ধরে নেন আপনার এখানে একটা ক্যালকুলেটেড সামারি আসছে। আহ, ধরেন আমি এখানে আমি একটা শীট নিলাম। তো এখানে আছে 2, এখানে আছে 2,
ধরেন আমি এখানে কিছু র্যান্ডম ডাটা দিলাম। আমি এখানে র্যান্ডম ডাটা দিলাম 2 থেকে 10 পর্যন্ত আমি কিছু র্যান্ডম ডাটা দিলাম। তো র্যান্ডম ডাটা দেওয়ার পরে জিনিসটা একটু উল্টা হয়ে গেছে। ওকে, বাট এবার এখন আমি এটাকে 10 দিলাম। এখন আপনার এই শীটের মধ্যে আমি চাচ্ছি ওইটার আম, আচ্ছা এই জিনিসটা আমি পড়ে দেখাবো, কারণ এখন আমি দেখালে হয়তো আপনারা কনফিউজড হতে পারেন। তো আপনি যদি চান যে হ্যাঁ আমার এখান থেকে এটাও ধরে নেন এটাও 8 আছে, তো এখন আপনি 8 থেকে 8 বিয়োগ দেওয়ার পরে শূন্য থাকছে। তা আপনি কখনো চাচ্ছেন না যে আমার এখানে শূন্য ভ্যালুগুলা দেখাক। এখানে একটা জিনিস যে ক্যালকুলেশনটা ম্যানুয়াল দেওয়া আছে। আমি অ্যাডভান্সে গিয়ে আমি এই কাজটা করেছিলাম এই কারণে। আমি যদি অটোমেটিক দিয়ে দেই, এখন দেখেন হ্যাঁ, আপনার যেখানে আছে এখন ৮ থেকে ৮ চলে গেছে, ১০ থেকে ১০ চলে গেছে, ৯ থেকে ৯ গেছে, ১০ থেকে ৩ গেছে, এখন ৭ আছে। তা আপনি যদি চান যে না আমি এখানে শূন্যগুলা দেখাবো না, সেক্ষেত্রে আপনি ৩ ভাবে করতে পারেন। আমি একটা অপশন দেখাচ্ছি। পরবর্তীতে অ্যাডভান্স যখন কাজ করব তখন আরো ২ টা অপশন আমি দেখাবো। তো এখানে আপনি যখন অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যাওয়ার পরে নিচের দিকে আপনি শো এ 0 ইন সেল দ্যাট হ্যাভ 0 ভ্যালুস। আপনি এটা যদি 0 দেখাবে যেটার ভ্যালু 0, কিন্তু আপনার 10 যদি হয় তাহলে কিন্তু 10 দেখাবে। তার মানে 0 যদি ভ্যালুটা 0 হয় তাহলে 0 দেখাবে। কিন্তু আপনার যদি 10 এর সাথেও তো 0 আছে, তাহলে আপনি যদি 0 উঠিয়ে দেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে কি আপনার শুধু 1 দেখাচ্ছে। না, সে বলছে শো এ 0, 0টা দেখাও ইন দ্য সেল দ্যাট হ্যাভ 0 ভ্যালু। মানে যেই সেলের ভ্যালু 0 সেখানে যদি কোনো শূন্য থাকে সেটাকে তুমি দেখাবা না। দেখাও। আমি এটাকে উঠিয়ে দিলাম। এখন দেখেন এখানে যেখানে 0 ছিল সেই 0 গুলাকে সে উঠিয়ে দিয়েছে। তো এভাবে আপনি চাইলে এখানে আপনার এক্সেলকে আপনি আপনার মতো করে, এইটাই হচ্ছে যে কি এক্সেলের যে মূল ফিচার গুলা সেগুলা আপনি এখান থেকে এই জিনিসগুলাকে আপনার মতো করে কন্টিনিউ করতে পারেন। আপনি আপনার মতো করে এখানে অনেকগুলা বিষয় আছে। আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা এই জিনিসগুলো দেখবেন, দেখে আপনারা প্র্যাকটিস করেন। হুম, প্র্যাকটিস করলে আপনারা এখান থেকে জিনিসটা আমি বলব যে আপনারা অনেক উপকৃত হবেন, অনেক উপকৃত হবেন। তো আমি আ 0 টাকে আবার এখানে এনেবল করে দিচ্ছি, না হলে পরবর্তীতে আমার এখানে 0 দেখাবে না। ওকে। এ এখন আমি আবার 0 টাকে এনেবল করে দিলাম। তো আপনি আ মানে আপনার মতো করে যেভাবে আপনি দেখতে চান, আপনার কাজটাকে যেভাবে করতে চান, আপনি সময় হলে আপনি এই জিনিসগুলো দেখবেন। অথবা আপনি যেকোনো বিষয়ে প্রশ্ন থাকলে আপনি নেটে গিয়ে আপনি সেই জিনিসটা সার্চ করতে পারেন। অথবা আমি আগেই বলেছি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করবেন। আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এবং আপনাদেরকে ফ্রুটফুল একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের বন্ধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।